ভাইজানেরা, মালিক ইবনে দিনার একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই মালিক ইবনে দিনার ইনি বর্ণনা করেন, আমি একদিন হজের উদ্দেশ্যে রওনা হলাম। আমি হজের সফরে বার হলাম। আমি হজের সফরে চলতে লাগলাম। হজে যেতে যেতে আমি দেখতে পেলাম রাস্তায় একটি কাক দুখণ্ড রুটি নিয়ে আমার সামনে সামনে উঠতে শুরু করেছেন। আমি ওই কাকের পিছু নিতে শুরু করলাম। ওই কাকটা চলতে শুরু করেছে, আমি ওই কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। দেখতে পেলাম কাকটা উড়ে উড়ে জঙ্গলের এক কিনারার দিকে চলে গেল, নির্জন নিরিবিলি জায়গায়। ওই কাকটা গিয়ে একটি গাছের ডালে বসলো। আমি লক্ষ্য করে দেখলাম ওই একজন ব্যক্তিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায়। কাকটা আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে গিয়ে ওই রুটিখানা ওই ব্যক্তিকে খাওয়াতে শুরু করলেন। ওই ব্যক্তিকে রুটি এবং পানি খাইয়ে কাকটা উড়ে চলে যায়। ও ভাইজানেরা, মালিক ইবনে দিনার বর্ণনা করেন, আমি ওই লোকটার কাছে গেলাম। ওই ব্যক্তির কাছে গিয়ে যে বাঁধন দেখি, বাঁধনগুলো খুলে দিলাম। বাঁধনগুলো খুলে দেওয়ার পরে ওই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এমন অবস্থা কিভাবে হলো? ওই ব্যক্তি বলে, ভাই আমি হজের উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একদল দস্যু ডাকাতেরা আমাকে ধরে ফেলে। আমার মাল সামানপত্রগুলো সব লুট করে ছিনিয়ে নিয়ে চলে যায়, আর আমাকে এই গাছের ডালে বেঁধে রেখে তারা পালিয়ে যায়। ও ভাইজানেরা, আমি না খাওয়া না অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আপনি তো পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ আপনার উপরে যে ব্যক্তি ভরসা করে, আল্লাহ আপনি তার রুজি রোজগারের ব্যবস্থা করে দেন না। আল্লাহ আমি অসহায়, আল্লাহ আপনি তো অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আপনি দুনিয়ার জমিনে যত মখলুককে সৃষ্টি করেছেন, আল্লাহ সমস্ত মখলুকের দায়িত্ব আল্লাহ আপনি নিজেই নিয়েছেন। আল্লাহ আমি কি না খাওয়া অবস্থায় মারা যাব, আল্লাহ আপনি আমার রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাকে না খাইয়ে রাখবেন না, আল্লাহ আপনি আমাকে রুজির ব্যবস্থা করেন। ওই ব্যক্তি মালিক ইবনে দিনার বলেন, ও ভাইজানেরা, ওই ব্যক্তি বলেন, আমি এমন করে দোয়া করতে লাগি, একদিন নয় দুদিন নয় 600টা দিন পার হয়ে যাওয়ার পরে 6 দিনের মাথায় আমার দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটি কাককে মোতায়েন করে দেয়। ওই কাক আমার জন্য 2খানা করে রুটি এনে আমাকে খাইয়ে আসুদা হলে আবার ওই কাকটা উড়ে চলে যায়। এই অবস্থায় বেশ কিছুদিন কেটে যায়। হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমার মনে খুব দয়া মায়া জাগলো। আমি ওই ব্যক্তিকে বাঁধনগুলো খুলে দিলাম। আমার সঙ্গে নিয়ে আমি
আমি আবার হজের উদ্দেশ্যে রওনা হলাম। ও ভাইজানেরা, ও ভাইজানেরা, মালিক ইবনে দিনার বর্ণনা করেন, আমরা দুজনে চলতে শুরু করলাম। রাস্তায় যেতে যেতে ওই ব্যক্তি আর আমরা দুজনেই পানির পিপাসায় কাতর হয়ে পড়লাম। পানি পিপাসা লেগে যায়। আমি তখন লক্ষ্য করে দেখতে লাগলাম, এক ধারে ওই জঙ্গলের কিনারায় একটি কূপ দেখতে পেলাম। লক্ষ্য করে দেখি একদল হরিণ, তারা ওই কূপ থেকে পানি পান করিতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমরা যখন ওই কুয়ার কাছে গেলাম তখনই দেখতে পেলাম আমাদের পায়ের আওয়াজ পেয়ে ওই হরিণগুলো পালিয়ে চলে যায়। হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি ইতিমধ্যে ওই কুয়ার কাছে পৌঁছালাম। গিয়ে দেখি ওই বালতি আর রশি দিয়ে কুয়া থেকে পানি ওঠালাম। কুয়া থেকে পানি উঠিয়ে ওই ব্যক্তি আর আমি, মালিক ইবনে দিনার, দুজনে পানি পান করলাম। পিপাসা মিটে গেল। তখনই আমি, মালিক ইবনে দিনার বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা রুকু সিজদা করি, আল্লাহ আমরা আপনার ইবাদতে বন্দেগী করি। আল্লাহ ওই হরিণগুলো আপনার রুকু সিজদা করে না। আল্লাহ ওই হরিণের জন্য কুয়ার পানিটা আপনি কুয়ার কানায় কানায় পৌঁছে দিলেন, আর আমরা রুকু সিজদা করি, আমাদের জন্য বালতি ও রশি দিয়ে পানি তুলে পান করতে হলো। হযরতে মালিক ইবনে দিনার বর্ণনা করেন, এই কথাগুলি আমি মনে মনে ভাবছিলাম, এমন সময় গাইবী আওয়াজ আছে, ও মালিক ইবনে দিনার, ওই জঙ্গলের পশুগুলো, জঙ্গলের হরিণগুলো, আমি আল্লাহ, তারা আমার উপরে ভরসা করেছে, সেই জন্য করে আমি আল্লাহ তাদের জন্য কুয়ার পানিটা কুয়ার কানায় কানায় পৌঁছে দিয়েছি। আর তোমরা রশি এবং দড়ির উপরে ভরসা করেছ, রশি এবং বালতির উপরে ভরসা করেছ, সেই জন্য করে আমি রব্বুল আলামিন তোমাদের বালতি এবং রশি দ্বারাই পানি পান করিয়েছি। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহ আমার উপরে ভরসা করে, আমি ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা